মা মা মেনার কান মোবারকে শোনা যাচ্ছে। রসুলদের মা মেনার ঘরে আসবে, হাজ আবদুল্লাহর ঘরে আসবে, এটা রসুল জানে কি জানে না? বলেন জানে সে কে? বলেন কে? আল্লাহ। আদম আলাইহিস সালাম 10,000 ভাষা বুঝতেন, আর আমার নবী 18,000 চাঁদ, 80,000 আলম, সবগুলোর ভাষা নবী জানে। তারপর অনেক মৌলবীরা কয় নবী মুরুক্ষ। তো বাবা নবী যদি মুরুক্ষ হয় তুমি কি? আমি টাইটেল বাস। তুমি কি? আমি মুমতাজুল মুহাদ্দিসিন, আমি ফকিহ, আমি মুফতি। ফেরেশতারা বলে আয় কবর আয়, জোতা দি মারব। তাও বাটা জোতা না, আগুনের। কিসের জোতা? মা বেলা বলে আমি শুনতে পেলাম যেন মা 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 ওরে, আবার শুনতে যে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। এখনো মায়ের গর্ভে তিনি আসেনি, আমার নবী আসেনি। এখনো স্বামী স্ত্রী একে অপরকে দেখেনি, কিন্তু কুফল থেকে বলছে রব্বি হাবলি উম্মতি। আয় আল্লাহ, আমি মা দেখছি, আমি আলহামদুলিল্লাহ বলি, বাবাও দেখেছি আলহামদুলিল্লাহ বলি। আয় আল্লাহ, এখনো বলতেছি আমার উম্মতের গুনাহ মাফ করে দাও। যিনি উম্মত, যিনি পৃথিবীতে এসে নবীর সূচনা জায়ের হবে, ওই নবী পৃথিবীতে আসতো উম্মতের জন্য কাঁদছে। আর উম্মতরা বলে নবী মরা নবী। নবী কি মরা না জিন্দা? আজান শুনে কি শুনে না? আমাদের দুরুদের আওয়াজ শুনে কি শুনে না? এই ক্যাপাসিটি, এই যোগ্যতা নবীকে দিয়েছে কি? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাজ আব্দুল্লাহ কে দেখে আওয়াজ হচ্ছে। যাও সেখানে স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী, কথা। আল্লাহু আকবার। খাজা আব্দুল্লাহর কুফালে নূর। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আদবের সহিত সুন্দর করে স্বামীর কুফালে চুমা দিলেন। চুমা দেওয়া মাত্র একটা আওয়াজ হলো, আমিনা 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 আমিনা। ও আমিনা, আপনার ভাগ্য ভালো গো আমিনা, এই মাত্র আপনি আখিরি নবীর মা হয়ে গেছেন। আপনাদের খাজা আব্দুল্লাহর কুফালে চুমা দিয়েছেন, আমরা দেখতে পেরেছি ওই নূর আপনার জবান দিয়ে আপনার পেট মোবারকে তশরিফ নিয়েছে। কি সন্তান নবী! ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর এটি প্রেম নিয়ে মহব্বতে বড় আওয়াজ দিয়ে এলো রে দুনিয়ায়, রে সাগর আল্লাহর হাবিব দু জাহানের বাদশা মা আমিনার ঘর মোবারকে গর্বে চলে আসলো। খাজা আব্দুল্লাহর দিকে অনেক মহিলারা দেখতেন, এখন কেউ দেখে না। কি লোকটা গেল কই? আমিনা বিবি কে গুলশান में आए हैं ताज बहार, पढ़ते हैं सल्लल्लाहु अलैहि वसल्लम आज दरूद वार, चित्कार दी বলেন মারহাবা। নূরে মুহাম্মদী কুফাল মুবারক থেকে পেট মুবারকে পাঠিয়েছেন কে? মা আমিনা বলেন, আমি যখন আখির নবীর মা হলাম, আমি একটা কুয়াতে গেলাম। কুয়া, এখন তো অনেকে কল দেখেন, পাইপ দেখেন, গাটলা দেখেন। আগের জমানায় কি ছিল? কুয়া। কথাটা ঠিক আছে নি? আপনার দেশে কি বলে? কুয়া। আমার সাথে তো আপনাদের কথা মিল থাকবে। জাত জাতের দিকে টানে। আমি তো চট্টগ্রামের জাত। আমার দাদার বাড়ি বোয়ালখালী।
তো অনেকে বলে আপনি ওইখানে গেছেন কেন? শুদ্ধ ভাষা, নেওয়ার মালিককে। শাহজালালকে দেশে পাঠিয়েছে কে? শাহজালাল বাবার বাড়ি কোথায়? মহসিন আউলিয়ারে এই দেশে পাঠিয়েছে কে? কোন জায়গার থেকে? আরব থেকে। তাও মহসিন আউলিয়া আসছে কীভাবে? সাগর দিয়ে। কিসের উপর দিয়ে? পাথরের উপর দিয়ে। পাথর কি সাগরের পানির নিচে ছিল না উপরে ছিল? শাহ মহসিন আউলিয়া, আশ্চর্য ঘটনা, তুমি পাথর পানির উপর বসে তুমি দুরূদ শরীফ পড়তে পড়তে আরব সাগর দিয়ে তুমি আনোয়ারা চলে আসলে কারণ কি? আমরা তো আল্লাহর বান্দা, নবীর গোলাম, আমরা যা বলি তা হয়ে যায়, কারণ আমাদের জবান আল্লাহর কুদরতি জবান। আমাদের কথা কার কথা? বলেন, ওলি আল্লাহকে পৃথিবীর থেকে এখান থেকে এখানে নেওয়ার মালিককে। তারপর তো আমার চট্টগ্রাম, আমি অনেক সময় বলি আমি চট্টগ্রামের ডিম সানবুজাই মামলে ঠুকেছি, কিন্তু হাসরের ময়দানে ইনশাআল্লাহ একে অপরকে আমরা দেখতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজেও জাহান্নামের আগুন পছন্দ করি না, আপনারাও জাহান্নামের আগুনে যান, সেটাও পছন্দ করি না। বলেন আমাদেরকে হেফাজতের মালিককে। আর উসিলা হচ্ছে মুহাম্মাদু। এর জন্য বলতে হবে আল্লাহুম্মা আজরিনা মিনান নার। আবার আরেকটা বলতে হবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফিল জান্নাহ। তো রাসূল পাক সরকারে কায়নাত আম্মা জানের পেট মোবারক, তিনি রসুলকে পেট মোবারকে নিয়ে গেলেন একটা পানির জন্য। কুয়া অনেক গভীর, সেখান থেকে পানি আনতে হলে রশি বানতে হয়, বালতি দিতে হয়। মা মেনা রশিও নিলেন, বালতিও বানলেন। হঠাৎ করে দেখে পানির ঢেউ সেই কূপের উপরে। মা মেনা দেখলেন, মা মেনা যখন পানিগুলা দেখতে গেলেন, পানি ডাক দিয়ে বলে, ও আমেনা, আপনার ভাগ্য অনেক ভালো, আপনি কি জানেননি আপনি আখিরি জমানার নবীর মা? বলবেন না সুন্দর করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। রসুলের মিলাদুন নবীতে আমরা এসে আমরা কি বেজান না খুশি? আমরা সবসময় মিলাদুন নবী চাই কি চাই না? ঘরে সপ্তাহে হোক, মাসে হোক, 15 দিনে হোক, একজন সুন্নি আলেম দিয়ে একটা কুরা জবা করাই। কুরাও যদি না থাকে, একটু পাতলা ডালনি দিয়ে বাতনে দিয়ে একটু ফাতিহা দিয়ে মিলাদুন নবী করবেন। ওই ঘরে দিয়ে ফাতিহা হচ্ছে, আল্লাহ রসুল দেখে কি দেখে না? বেশি বেশি করবে। আল্লাহ পানি বলছে আখিরি জমানার নবীর মা। নবীজির মা বলে, তোমরা এখানে কেন পানি, তোমরা উপরে উঠছে কেন? আপনার নবীর মা, আপনি রশি দিবেন কষ্ট হবে, বালতি দিবেন কষ্ট হবে, তাই আপনার পানির প্রয়োজন। আমরা আপনার পায়ের কাছে এসে গেলাম, আপনার যা পানি লাগে তা নেন। তো তোমরা এগুলা কেন করছো? আমরা মিলাদুন নবীর খুশি করতেছি। তো এগুলো আমরা পাই, তারা পায় না। তারা ভাবে কোত্থেকে? তারা ভাবে না কেন? এটাও কোরআনে আছে। কি? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। মারি দিছে আল্লাহ। তাদের এখানে গোবরাইল সিল পড়ে গেছে। আবার অন্য আয়াত আছে, ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরান ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। একবার বল আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। অনেক নামাজি জান্নাতি, অনেক নামাজি জাহান্নামী, অনেক হজ করবে জাহান্নামী, অনেকে হজ করে জান্নাতি, অনেকে রোজা রাখি জান্নাতি, অনেক রোজদারি জাহান্নামী। বলুন হেদায়েতের মালিককে। সামনে আসলে ভালো হবে, পিছনে অনেক ভাইরা যারা
ওনারা বলতেছেন আপনারা আরও সামনে আসতেন। আমার ইচ্ছা হচ্ছে যেন আপনারা আমার এখানে চলে আসেন। বুঝেন না? মন তো শুধম তু মন শুধি, মন তন শুধম তু যা শুধি, তা কেসে নগু ইয়ে বাদি মন দিগরম তু দিগেরি। মুদি ফাদা চেনেননি? মুদি ফাদা বাইটলে কি বাইর হয়? কি বাইর হয়? লাল না কালা? মুদি ফাতার ভিতরে কি? ও লাল ও লাল ও লাল। তুমি কোথায় ছিলে? ফাতাতে ছিলাম। তো ফাতার থেকে এখানে 800 কীভাবে? একটু দুইছে দুনা, বুঝেননি? একটু বাড়ছে, বাড়ার পরে আমরা রং হয়েছি। তো মুদি পাতার ভিতরে যদি লাল রং থাকে, আশিক রাসূল একে অপরের অন্তর ছিল। হাসরের মাঠে আমরা নবীর কদম মুবারক থাকবো। আজকে বেশি তকবীর দেয়। এমনি এখন নানাও হয়েছে, দাদাও হয়েছে। সারা তো একটু, এটা প্রায় আমার 38 বছর আমার খেদমত করে। দাদাও নানাও একটু স্লোগানটাই যে কম দাস না, না বেশি দিয়ে আল্লাহ জানে। যে নবীজির মা আমেনা বলতেছে, তোমরা তাইতে এসেছ, মিলাদুন নবীর খুশি করতেছ। তিনি যা পানির প্রয়োজন তা নিয়েছে। আল্লাহু আকবার। পানীয় নবী চিনে, নবীর মা চিনে। নবীজির মা যাচ্ছেন, পাহাড়ের মধ্যে হঠাৎ করে আসলো একটা বাঘ। আবার কিছুক্ষণ পর আসলো একটা হরিণ। বাঘকে যদি হরিণী দেখে সামনে আসে, কি করে? জান বাঁচান কি? জোরে বলো, জান বাঁচান কি? আপনার যদি একটা বাঘ এখন এখান দিয়ে ঢুকে, আপনাকে বসে থাকবেন? আমার দিকে চাই থাকবেন? যার যত শক্তি, দরজা ভাগে মসজিদে ঢুকবো, ফদ্দা আহত নিহিত হবে। কিরে ভাই এত স্পিড কেন? জান বাঁচান ফরজ। কি হয়েছে? বাঘ। আমারও জান বাঁচা ফরজ। নবীজির মা যাচ্ছেন, বাঘ সামনে। বাঘ সামনে থেকে হঠাৎ করে তার মাথাটা নত করলো। হরিণ এসে দৌড় দিচ্ছে না, বাঘকে পেয়ে হরিণ কাছে এসে মাথা নত করলো। কিরে হরিণ, বাঘকে পেয়ে ভয় পাও না? কিরে বাঘ, হরিণকে খাও না? কারণ কি? তাদের জবান খুলে যায়। আমরা আজকে শত্রুতা আমি ভুলে গিয়েছি। আমরা নবীর আম্মাকে দেখতেছি, আমরা নবীর ঘ্রাণ পাচ্ছি। এই জন্য নবীর আম্মাকে আমরা কদম বসি করার জন্য নিয়ত করেছি। यासीन तोहा कमली वाला कुरान की तफसीर हाजिर व नाजिर शाहिद व कासिम। बोलो हाजिर व नाजिर आया सिराज मुनीर नबी जी। अल्लाह 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 बर रबीउल अव्वल के वो आयातुर यतीम माह नबूवत मोहर रसालत। बोलो माह नबूवत मोहर रसालत साहब खुल्क अजीम नबी जी। अल्लाह अल्लाह यासीन तोहा कमली वाला कुरान की तफसीर। अल्लाह हाजिर नाजिर शाहिद कासिम हाजिर नाजिर शाहिद कासिम आया सिराज मुनीर नबी जी। अल्लाह
এইভাবে আমার নবী, দুজানের বাদশা নবী, সমস্ত নবীদের নবী, কাবার কাবা নবী, আজকারা বেহেশতের মালিক নবী আস্তে আস্তে দুনিয়াতে আসতেছেন। শুধু মিলাদুন নবী এক সাবজেক্টে যদি আমি ওয়াজ করি, এই চেয়ারে আমাকে না হলেও 50 বছর বসতে হবে, তারপরও মিলাদ শুরু হবে, শেষ হবে না। নবীজি এইভাবে আসতেছে। আল্লাহ, নবীজির মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবে, সেই দিন নবীজির আম্মার বাসায় গড়ে, দুনিয়ার গড়ে 4 জন জান্নাতি মহিলা আসলেন। কয়জন? 1 বিবি হাওয়া, 2 বিবি আসিয়া, 3 বিবি মরিয়ম, 4 বিবি হাজারা। এগুলাকে কেউ নবীদের মা, কেউ আসিয়া ফেরাউনের স্ত্রী আসতে। তাদেরকে আনতেছে কে? আল্লাহ তো আনতেছে। তাদেরকে জান্নাতি পোশাক পরিধান করে মা আমেনার ঘরে আনতেছেন জিবরাইল ফেরেশতা। কি কাপড়? জান্নাতি কাপড়। কোন কাপড়? এমন কাপড় যারা অন্য অন্য মেয়েরা জান্নাতি পোশাক পরবে, তার ভিতরে আরো ভিতরে চমৎকার একটা ঘর আছে। ওই চমৎকার ঘরে জান্নাতি নারীদের সরদারনি মা ফাতেমার কাপড় আছে। আপনারা যখন মদিনা শরীফ হজ করেছেন, এমন কেউ এখানে আসেন? হাজি কে কে আছেন? একটু হাত তোলেন তো। হাজি সাহেব, আপনার নবীজির রওজার পশ্চিমে একটু বামে একটা বিশাল কবরস্থান আছে, যে কবরস্থানের নাম জান্নাতুল বাকি। ওই বাকি কবরস্থানে ঢুকতে হাতের ডাইনে সুন্দর একটা এরিয়া আছে, পাত্র এরিয়া, যেখানে শুয়েছেন জান্নাতি নারী সমাজের সরদার খাতুনে জান্নাত মা ফাতেমা শুয়ে আছেন। হযরত ইমাম হুসেন বলে, আমি যখন কারবালা ময়দানে যাচ্ছিলাম, তার আগে নবীজির রওজা পাকে গিয়েছি, নবীকে দেখেছি, নবী আমাকে আদর করেছেন, নবীর চেহারা মোবারক আমি চুমা দিয়েছি। নবী কাঁদতেছেন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি 10ই মুহররম কারবালা ময়দানে আমাকে জবা করে দিবে, আমাকে টুকরা টুকরা করবে, আমার নখগুলো তুলে ফেলবে, আমাকে গোড়ায় পারাবে। ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজায় মানুষ তীর মারবে। ও নবী, আপনি বলুন, ওই সময় আমার শহীদের সময় আপনি কোথায় থাকবেন? তুমি শোনো, তোমাকে যখন শহীদ করবে আমি তোমার সামনে থাকবো। কেন? তুমি শহীদ হয়ে আসবে, আমি তোমাকে কোলে নেব, আর তোমার রক্তের বিনিময়ে আমি উম্মতকে ক্ষমা নামাইব। আল্লাহ। হযরত ইমাম হুসেন নবীকে দেখছেন। আমরা যখন রওজা পাকের কাছে যাই, কোনো আশিকরা, আমার নবী প্রত্যেকটা আশিককে দেখে। ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা, আল্লাহ পাক বলেন, তোমরা যদি গুনাহ করে কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্য প্রকাশ্য ইচ্ছা অনিচ্ছা সব গুনাহ করেছ, আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছো, আয় আল্লাহ আমারে মাফ করে দেন, আমি তোমাদেরকে ক্ষমা করিনি। আয় আল্লাহ, রুকু দিয়ে কেঁদেছো, সেজদা দিয়ে কেঁদেছো, মাফ করিনি। তারপর আমি আল্লাহ যদিও মাফ না করি, তোমাদেরকে এমন একটা রাস্তা আমি দিচ্ছি, তোমরা গুনার বোঝা নিয়ে সোজাসুজি মদিনায় আমার নবীজির কাছে যাও। আমার নবী যদি তোমরা তওবা করো নবীর সামনে, নবী যদি তোমাদের জন্য আমার কাছে বলে, নবীর কদম মোবারকে থাকা অবস্থায় আমি তোমাদের গুনাহ মাফ করে দেব।
বলেন আমরা মদিনা চাই কি চাই না? এখন কতগুলা জালিম আছে কয় মক্কায় যাও, মদিনা যদিও যাও নামাজের খেয়ালে যাবে, নবীর জিয়ারতের খেয়ালে। তো যারা বলেন নবীর জিয়ারত মানে না, এরা কি মুসলমান না শয়তান? যে আল্লাহর হাবিব সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসতেছেন, যখন প্রিয় নবী সাল্লাল্লাহু ইসলামের মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা দেখলেন জান্নাতের 4 জন মহিলা আমার ঘরে ঢুকছে। যুগামাত্র মা বলে আপনাকে চেনা চেনা মনে হয়, তবু যেন আমি আপনাকে এই দুনিয়ার দেখিনি। আপনাকে উনি বলতেছেন আনা হাওয়া, আমি হাওয়া, আমি পৃথিবীর প্রথম মহিলা, আমি এমন ঘরে এসেছি, এটা আমার ভাগ্য ভালো। কি ভাগ্য ভালো? আমি যখন জান্নাতের ভিতরে হযরতে আদম আলাইহিস সালামের সাথে আমার শাদী হয়। কি হয়? কোথায়? কোন হুজুরের শাদী করেছে? তখন কোন হুজুর ছিল? এখন হুজুররা কয় নবী হয়েছে 40 বছর পরে। আমি অনেক জায়গায় বলছি, নিশ্চয় মানুষের জন্মের মধ্যে দোষ না হলে এই সমস্ত ফালতু কথা আসে না, অনর্থ, ইমান নেই। যেই দিন আমরা জান্নাতে হাওয়া এবং আদমের বিয়ে হয়, ওই বিয়ের মধ্যে যে দুরূদ শরীফ ছিল, ওই দুরূদ শরীফ যেই নবীর উপরে পড়ছিলাম, ওই নবী এখন আপনার গর্বে। আমি সেই দিন বলেছিলাম আখিরি নবী দেখতে, আল্লাহ পাক আজকে আমাকে আশা পূরণ করেছে, আখিরি নবী আসবে। এজন্য আখিরি নবীর খেদমত করার জন্য আমি হাওয়া জান্নাত থেকে আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে। হাওয়া আপনি কে? কবি বিবি মরিয়ম। আপনি কে? কবি ঈসা নবীর মা। আপনিও? আমি এসেছি আখিরি নবীকে দেখতে এবং এই মুহূর্তে খেদমত করতে। এবং আরেকটা কথা আছে, এটা না বললে লাগে বখিলের মতো। ঈসা নবীর আম্মা বিবি মারিয়াম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে আমার নবী শাদী করবে। সুবহানাল্লাহ, জোরে আসবে না? আর যদি আপনারা সেই দিন ইমানদার হন, সুন্নি হন, জান্নাতবাসী হন, ওই শাদী মোবারকে আমরাও জান্নাতের খানা পাবো। বলেন জান্নাতের খানা পাবার ইচ্ছা আছে কিনা? আল্লাহকে সাক্ষী রেখে নবীর উসিলায় ডান হাত তুলে বলেন আমরা জান্নাত চাই কি চাই না? বলেন জান্নাত দেওয়ার মালিককে। এই জন্য আমাদের নামাজ লাগবে কি লাগবে না? রোজা, হজ, যাকাত, মা বাবার খেদমত, কোরআন তেলাওয়াত, দুরূদ শরীফ, উচ্চ স্বরে বলে মারহাবা। না কোনো গোসা হয়েছেন? কালকে দোকানে সাহেবেন আর বলবেন হুজুরও এই কি বললো, এই কি বললো, এটা যদি মনে মনে থাকে প্রশ্ন করলে এখনো না জবাব পাবেন, কালকে দোকানে বললেও। আমি আমার মোবাইল নম্বর দিচ্ছি, মোবাইল নম্বর তো যাদের কাছে আছে তারপর বলে দিচ্ছি। আবু সুফিয়ান আবিদ আল কাদেরীর হাতের যে মোবাইল 01711114112, এটা আমার হাতের মোবাইল। কেউ যদি কোনো প্রশ্ন আমার ওয়াজের কারণে আপনাদের প্রশ্ন আসে, আমাকে আপনারা ফোন দিবেন, যদি ভাগ্য হয়ে ধরবো। তাও সেই ফোন দেওয়ার সময় সকাল 10টার থেকে জোহরের নামাজের 15 মিনিট আগে প্রশ্ন করবেন, জবাব দিতে বাধ্য যদি বেঁচে থাকে। এলেম দান করার মালিককে। এই জন্য হাদিস শরীফ আছে আনা মদিনাতুল ইলমি ওয়ালিউ বাবুহা, এলেমের শহর আমার নবী, আর সেই শহরের দরজা ইমাম হাসান হুসেনের বাবা, মা ফাতেমার স্বামী, হযরতে খাদিজাতুল কুবরার মেয়ের জামাই হযরতে মাওলা আলী। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত এখন 3 দল, কয়েকটা কমিটি ছিল, এখন এক হয়ে গিয়েছে। এতে আপনারা কি বেজার না খুশি? সুন্নি জামাতের ঐক্য আমরা চাই কি চাই না?
আপনাকে আমি বেরবি মরিয়ম, আমি ঈসা নবীর মা। আপনাকে কামি বিবি হাজারা। আপনি কে? আমি ইব্রাহিম খলিলুল্লাহর স্ত্রী, ইসমাইলের মা। আপনি কেন এসেছেন? আল্লাহু আকবার। আমার ছেলে ইসমাইলকে কোরবানি দিতে চেয়েছে, কিন্তু ইসমাইলের ইসলাম কোরবানি হননি। যেই নবী আপনার পেট মোবারকে এখন আছে, এই নবী তখন ইসমাইল ইসলামের কোফালে নূর হিসাবে ছিল। সেই দিন আমি বলেছিলাম, আল্লাহ, যেই নবীর উসিলায় আমি আমার সওয়াব পেয়েছি, ইসমাইল কোরবানি হয়নি, যেই নবীর কারণে ওই নবী যেই দিন পৃথিবীতে আসবে, আমি বিবি হাজরাকে ওখানে রাখবে। দেখেন মিলাদ। আপনি কে? আপনার নাম? আমার নাম আসিয়া। তা আপনি এখানে এসেছেন কেন? কোন এক দুঃখে কষ্টে এসেছি। আমার স্বামীর নাম ছিল ফেরাউন। ফেরাউন সে আমাকে তাকে আল্লাহ বলার জন্য আমাকে মারতো, পাথর দিয়ে, পাথর মারতো, লোহা দিয়ে মারতো, জোতা দিয়ে মারতো, আমাকে হাত ট্যাং বেঁধে মারতো, শুধু তাকে আল্লাহ বলার জন্য। আমি বলেছিলাম, ফেরাউন, আমার জীবন যতক্ষণ থাকবে ততক্ষণ আমি বলবো আল্লাহ। সবাই 3 বার বলুন আল্লাহ। আরো জোরে বলেন, একটা নিয়ত করে বলেন, আল্লাহ নিয়ত পূরণ করবে। বলেন আল্লাহ আমাদের মালিককে। আপনি এসেছেন, আপনি এখন আপনার খেদমত করব, আখিরি নবীকে দেখব। কেমন নবী? আল্লাহ। 4 জন পরিচয় হল। কিছুক্ষণের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন। এটা অনেক সংক্ষিপ্ত ওয়াজ। এখন কটা বাজে বাবা? হ্যাঁ, 10:45। তাহলে আর 11টা বাজার কয় মিনিট আছে? আর একটু 11টার পরে কিছু হলে কয় মিনিট আছে আপনি জানেন? আমরা আধা ঘন্টা, কিছুক্ষণের মধ্যে মাহফিল শেষ হবে। এদিকে আপনার খুশি নেবে যান। হ্যাঁ, আমি মাহফিল শেষ করবো, আপনার খুশি। তো কেন আসছেন এত কষ্ট করি? তবু ওয়াদা দিচ্ছি, আল্লাহ যদি আমার বাঁচায়, আবারও ইচ্ছা হচ্ছে আমি যেন এখানে আসি। আনার মালিককে, যদি আল্লাহ আজরাইল না পাঠায়, আর যদি কিসমত থাকে যে অনেক নবীগণ এসেছে, নবী আসতেছেন, রাসূল পাক সরকারে কায়নাত আসতেছেন, এবং রসুলের দাদা খাজা আব্দুল মুতাল্লিব তখন কি খানে কাবার মুতাওয়াল্লি। খানে কাবা, কি সুন্দর কাবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গিয়েছেন। কিভাবে? নাবির পাশের জায়গাটা 2 ভাগ হয়ে গেছে। এই বাগের ভিতর দিয়ে নূর নালা নূর জান্নাতি পোশাক পরিধান করে রব্বি হাবলি উম্মতি বলে বলে জগতের মধ্যে তশরিফ নিয়ে এসেছে। উলঙ্গ? উলঙ্গ? কিসের পোশাক? কে পড়াইছে? আল্লাহ। আল্লাহর হাবিব সরকার দো আলম নূর মুজাসসাম فخر آدم وبني آدم هو الأول والآخر والظاهر والباطن যিনি সাইয়্যিদুল মুরসালিন রাহাতুল আশিকিন, যিনি মুস্তাফা মুস্তাফা, সেই নবী পৃথিবীতে এসেছেন। এসে পা মুবারক জমিনে রেখেছেন। তাই কি হলো? অনেকে বলে নবী কল্যাণ করতে পারে না, উপকার করতে পারে না। বেঈমান না, শোন, নবী আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট মোবারক থেকে জান্নাতি পোশাক পরিধান করে জমিনে এসে পা দিয়ে
পুরা জমিনকে নাপাক থেকে মুক্ত করে ইমানদারের জন্য নামাজের মুসল্লা বানাই দিলেন। শুধু ওয়াজুদাস, শুধু ওয়াজুদাস रहमतल लिल आलमीन मस्जिद शुद्ध हमारो जमीन, पूरा जमीन के তিনি পবিত্র করে দিলেন। এজন্য তুমি মসজিদ পাও বা না পাও, যেখানে নামাজের ওয়াক্ত হবে সেখানেই তুমি ওযু বানিয়ে নামাজ আদায় করতেই হবে। বলেন আমরা নামাজ পড়তে চাই কি চাই না? তখন যখন ওয়াক্ত হয় তখন। মা বোনরা নামাজ পড়বা, যুবতী মায়েরা নামাজ পড়বা, যুবক বাবারা নামাজ পড়বা, কলেজ স্কুল মাদ্রাসার ছাত্ররা ভার্সিটির ছাত্ররা নামাজ পড়বা, আর্মি প্রশাসন, বিডিআর প্রশাসন, পুলিশ প্রশাসন, র্যাব প্রশাসন, সমস্ত প্রশাসনের বাইরে নামাজ পড়বা, ওসিরা ডিসিরা নামাজ পড়বা, মন্ত্রী পরিষদ নামাজ পড়বা, প্রেসিডেন্ট নামাজ পড়বেন, সবাই নামাজ পড়বেন। বলুন কুফালের মালিককে। যদি কেউ কবর দেয় প্রেসিডেন্ট, যদি প্রশ্ন করে মান রব্বুকা, আমি প্রেসিডেন্ট ছিলাম, কোনো মালিশ হবে? কি হবে? আল কুনিউ মিনাল্লাহ। খবর না, নামাজ পড়বে। আমি সবাইকে বলছি, বাংলাদেশের একজন নাগরিক হিসাবে, আপনাদের ভাই হিসাবে সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। মাহে রমজান শরীফে রোজা রাখবেন, মা বাবার খেদমত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআন শরীফ বেশি পড়বে, যতক্ষণ আমার উম্মতের নারী পুরুষ যুবক যুবতী কোরআন শরীফ পড়ে, ততক্ষণ সে আমার আল্লাহর সাথে কথা বলে। আপনাকে আমার ওয়াজ শুনে বেজার হচ্ছেন? আমার জন্য আপনাদের দোয়া থাকবে কি থাকবে না? আমি আরো কিছুদিন বাঁচি, এটা আপনার চান কি চান না? শুধু আমি বাঁচবো না, সুন্নি প্রবীণ আলেম নবীন আলেম যারা আছে, ইমামরা আছে, সকলে বাঁচক, এটা আমরা চাই কি চাই না? তা আমরা বাঁচতে চাই, আপনাকে মরে যাবেন, আল্লাহ আপনাদেরকেও যেন বাঁচায়। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন, খবর চলে গেল খানে কাবার কাছে। রসুল ইন্না সাফা ওয়াল মারওয়া, দুইটা পাহাড়, দুইটা পাহাড়ের পরে বর্তমান আছে আবু জেহেলের বাড়ি, সিদ্দিক আকবরের বাড়িতে মসজিদ, ফারুক আজমের বাড়িতে। আমি যখন ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলাম, সেই ইলাল মসজিদ আকসাতে আমি 7 ওয়াক্ত নামাজের ইমামতি করেছিলাম, যেখানে 1 ওয়াক্ত নামাজ পড়লে 25 হতে 50,000 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। সেখানে মসজিদে ফারুক আজম, বর্তমান উসমান গনির বাড়িতে মসজিদ, মাওলা আলীর বাড়িতে মসজিদ। আর আবু জেহেলের বাড়িতে কি? তা একটা দুটা না, হাজার হাজার। তাও সৌদি সরকারকে ধন্যবাদ জানাই, হাজিরা সুন্দরভাবে পায়খানা করতো, এসি লাগাই দিয়েছে। কি পায়খানা যখন করবা আরামের সহিত, আবু জাহেলের মুখে পায়খানা করো। আমি পায়খানা না ধরলেও সেখানে যাইতাম, কারণ একটু প্রস্রাব করলেও আমার ভালো লাগতো। এটা কার বাড়ি? আর সিদ্দিক আকবরের বাড়িতে গিয়ে নামাজ পড়তাম আর নবীকে দেখতাম, আল্লাহ নবীর সুরা সব গুনাহ মাফ করো। আল্লাহ রাসূল ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। নবী হাজির ও নাজির, নবী আমাদেরকে দেখতেছেন। আল্লাহ তো নবীজি আসছেন, এই কথা খাজা আব্দুল মুতাল্লিবকে জানাবার জন্য খবর পেল। এবং খাজা আব্দুল মুতাল্লিব, এই ছাত্র কে আছে লাগছে আমার দাও তো। হ্যাঁ, আপনি তো বুড়া মানুষ, আপনার সব সাদা হয়েছে, আমারটা সাদা হইতেছে। দেখেন এখানে
নবীজির দাদা খাজা আব্দুল, উনি খানে কাবার কি মতোয়াল্লি। এখানে আসতেছে, খবর আসতেছে, আল্লাহু আকবার। উনি হঠাৎ দেখতেছে খানে কাবা এইভাবে নবী যেই ঘরে তশরিফ এনেছেন ওই ঘরের দিকে খানে কাবা এইভাবে সেজদায় পড়ে আছেন। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি বলবো কাবার কাবাকে, আপনারা বলবেন রহমতুল্লিল আলামিন। কাবার নাম কি? কাবার নাম কি? কাবার নাম কি? নবী শুধু কাবা ন, কাবার কাবা। আল্লাহ আল্লাহ। বহুত দল শিখ, যদি না শিখ বুঝাইলে আমরা কি করব? এভাবে খানা কাবা সেজদার মধ্যে খাজা আব্দুল মুত্তালিবকে এসে বললেন, আপনি যান, আপনার নাতি এসেছে। কাবা শরীফের এই অবস্থা কেন? তুফান নাই, সাইক্লোন নাই, কিচ্ছু নেই, কাবা শরীফের অবস্থা কেন? খানে কাবার দেওয়ালের আওয়াজ খুলে যায়। ও আব্দুল মুত্তালিব, শোনো শোনো, আমার কাবা এতদিন ছিল আসমানে, আমার কাবা ছিল এতদিন মা মানের গর্বে। কিছুক্ষণ আগে তিনি দুনিয়ার মধ্যে তশরিফ এনেছেন। তা আমি কাবাকে আমি কাবা সিজদা পড়ে আমি মিলাদুন নবী পালন করতেছি। মিলাদুন নবী। আপনি যান, মোহাম্মদ রাসূলুল্লাহ ইসলাম এসেছেন। খাজা আব্দুল মুত্তালিব আস্তে আস্তে গেলেন, গিয়ে দেখে ঘরের দরজায় দুটা তলোয়ার, এইভাবে তলোয়ার ঘরের দরজায়। খাজা আব্দুল মুত্তালিব যাচ্ছেন, আওয়াজ হচ্ছে দাঁড়ান দাঁড়ান, অপেক্ষা করুন, কারণ আপনি যেই ঘরে যাচ্ছেন ওই ঘরে জান্নাতের মহিলারা আছে। সেখানে বিবি হাওয়া, বিবি আসিয়া, বিবি মরিয়ম, বিবি হাজরা আছে। আপনি অপেক্ষা করুন, তার আগে এখান থেকে চলে যাও, তারপরে আপনি ভিতরে ঢুকবেন। সুবহানাল্লাহ।